বিজেপিকে বিষধর সাপ এবং নাম না করে শুভেন্দুকে মির্জাফর বলে কটাক্ষ জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। বিজেপিকে বিষধর সাপ এবং নাম না করে শুভেন্দুকে মির্জাফর বলে কটাক্ষ জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। সুজাপুরের সভায় বক্তব্য রাখতে গিয়ে আব্দুর রহিম বক্সী বলেন, মির্জাফর রবার্ট ক্লাইভকে সাহায্য করেছিল নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করতে, সেজন্য মির্জাফর বিশ্বাসঘাতকের নাম। মির্জাফর যদি সুযোগ না দিত তাহলে ইংরেজরা আমাদের দেশে পা দিতে পারত না, আর 200 বছর ধরে ইংরেজরা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের শাসন করতে পারত না। সে ধরনের কিছু মির্জাফর পশ্চিমবঙ্গের বুকে নতুনভাবে জন্মগ্রহণ করেছেন। নতুন নতুন নামে টিভিতে পর্দায় বড় বড় কথা বলছেন পশ্চিমবঙ্গটাকে তারা দখল করবেন, আর বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের একটা জনপ্রিয় সরকার মমতা ব্যানার্জিকে ধ্বংস করে দেওয়ার জন্য কিছু কিছু মির্জাফর পশ্চিমবঙ্গের বুকে জন্মগ্রহণ করেছেন। আবার একটা রবার্ট ক্লাইভ নতুনভাবে জন্ম হয়েছে গুজরাটে, সেই রবার্ট ক্লাইভকে হাত ধরে নিয়ে আসছেন পশ্চিমবঙ্গের বুকে। রবার্ট ক্লাইভ নতুনভাবে জন্ম হয়েছে ভারতবর্ষের বুকে। এখানকার মির্জাফরেরা তাকে হাত ধরে নিয়ে আসছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে। যখন কোনো বিষধর সাপ আমাদের বাড়িতে বেরিয়ে আসে, যখন কোনো বিষধর সাপ গ্রামে বেরিয়ে আসে, তখন আমরা গ্রামের মানুষেরা বসে থাকি না, হাতে লাঠি নিয়ে না মেরে ফেলা পর্যন্ত আমরা শান্তিতে থাকি না। আমরা জানি বিষধর সাপ দংশন করলে মৃত্যু অবশ্যম্ভাবী। যারা বিষধর বোকরা সাপ নিয়ে খেলা দেখিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে মেরে ফেলার চক্রান্ত করছে, সেই বিষধর সাপের দাঁত বাংলার মানুষ ভেঙে দেবে। একজন রবার্ট ক্লাইভের হাত ধরে পাশাপাশি মির্জাফর, যে মির্জাফর রবার্ট ক্লাইভকে সহযোগিতা করেছিল নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করতে, বিশ্বাসঘাতক সেজন্য মির্জাফরের নাম। সেই মির্জাফর সেই দিন যদি সুযোগ গ্রহণ না দিত তাহলে কিন্তু ইংরেজ আমাদের দেশে পা রাখতে পারতো না, আর 200 বছর ধরে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষটাকে শাসন করতে পারতো না। সেই ধরনের কিছু মির্জাফর পশ্চিমবঙ্গের বুকে নতুন ভাবে জন্মগ্রহণ করেছেন, নতুন নতুন নামে টিভির পর্দায় মুখ দেখিয়ে বড় বড় কথা বলে বলছেন যে পশ্চিমবঙ্গটাকে তারা দখল করবেন। তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের একটা জনপ্রিয় সরকার, আমাদের পশ্চিমবঙ্গের জননেত্রী, যিনি সর্বদাই মানুষের কথা ভাবেন, মানুষের কথা চিন্তা ভাবনা করেন, তিনি সর্বদাই সামাজিক প্রকল্পের মধ্য দিয়ে অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছেন, বেকার যুবকের পাশে দাঁড়াচ্ছেন, অসুস্থ রোগীর পাশে দাঁড়াচ্ছেন, যুবতী মেয়ের পাশে দাঁড়াচ্ছেন, ছাত্রীদের পাশে দাঁড়াচ্ছেন, ছাত্রের পাশে দাঁড়াচ্ছেন। এই এক ধরনের একজন জননেত্রী, যারা যিনি একজন মুখ্যমন্ত্রী হিসাবে আজকে প্রমাণ করেছেন গোটা ভারতবর্ষে যদি 1 নম্বর কোন মুখ্যমন্ত্রী থাকে যিনি মানুষের কাজ করেন, তার নাম মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জিকে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে কিছু কিছু মির্জাফর পশ্চিমবঙ্গের বুকে জন্মগ্রহণ করেছেন। আবার একটা নতুন ভাবে রবার্ট ক্লাইভ জন্ম হয়েছে গুজরাটে, সেই রবার্ট ক্লাইভকে হাত ধরে নিয়ে আসছেন পশ্চিমবঙ্গের বুকে। যে পশ্চিমবঙ্গ থেকে রবার্ট ক্লাইভের হাত ধরে গোটা ভারতবর্ষ থেকে গ্রাস করেছিল ইংরেজরা, সেই রবার্ট ক্লাইভের জন্ম হয়েছে ভারতবর্ষের বুকে নতুন নামে। আর এখানকার মির্জাফরেরা তাকে নিয়ে আসছে আমাদের বাংলার হাত দিয়ে গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষকে দখল করে নেওয়ার জন্য। আর আমরা মনে করি পশ্চিমবঙ্গের মানুষরা তৈরি আছেন। আমরা দেখেছি যখন কোন বিষধর সাপ আমাদের বাড়িতে বেরিয়ে আসে, যখন কোন বিষধর সাপ গ্রামের মধ্যে বেরিয়ে পড়ে, তখন গ্রামের মানুষরা আমরা তখন আর বসে থাকি না, হাতে লাঠি নিয়ে সাপটাকে তাড়া করি এবং সাপটাকে না মেরে ফেলা পর্যন্ত আমরা শান্ত থাকি না। বিষধর সাপ দংশন করলে মানুষের মৃত্যু হয়। বোকরা সাপ নামে একটা নতুন সাপ বেরিয়েছে, যে সাপ খেলাড়িরা যারা সাপের ডুবডুবে বাজিয়ে পশ্চিমবঙ্গের বুকে মানুষকে সাপের খেলা দেখিয়ে মানুষকে মেরে ফেলার চেষ্টা করছেন, সেই বিষধর সাপের বিষ দাঁত ভেঙে দেবে পশ্চিমবঙ্গের মানুষ। সেই বিষধর সাপকে বিষ দাঁত ভেঙে প্রমাণ করে দিবে যে পশ্চিমবঙ্গে বোকরা সাপের পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।